আজ স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট। দীর্ঘ 200 বছরের পর ব্রিটিশ পরাধীনতা থেকে ভারত শৃঙ্খল মুক্ত হয়েছিল। ভারতকে স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে আমার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আজ তোমাদের শোনাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ধারে। ভারতবর্ষকে বিদেশি যারা সত্যিই ভালোবেসেছিলেন তাদের মধ্যে নিবেদিতার স্থান সবচেয়ে বড়। বাগবাজারের ছোট্ট ঘরটিতে তিনি থাকতেন, আমরা মাঝে মাঝে যেতুম সেখানে। নন্দলালদের কত ভালোবাসতেন, কত উৎসাহ দিতেন। অজন্তায় তো তিনিই পাঠালেন নন্দলালকে। একদিন আমায় নিবেদিতা বললেন, অজন্তায় মিসেস হ্যারিংহাম এসেছে, তুমিও তোমার ছাত্রদের পাঠিয়ে দাও, তার কাজে সাহায্য করবে, দুপক্ষেরই উপকার হবে। আমি চিঠি লিখে সব ঠিক করে দিচ্ছি। বললুম আচ্ছা। নিবেদিতা তখন মিসেস হ্যারিংহামকে চিঠি লিখে দিলেন। উত্তরে মিসেস হ্যারিংহাম জানালেন বোম্বে থেকে তিনি আর্টিস্ট পেয়েছেন তার কাজে সাহায্য করবার। এরা সব নতুন আর্টিস্ট, জানেন না কাউকে, ইত্যাদি ইত্যাদি। নিবেদিতা ছেড়ে দেওয়ার মেয়ে নয়, বুঝেছিলেন এতে করে নন্দলালদের উপকার হবে। যে করে হোক পাঠাবেনই তাদের। আবার তাকে চিঠি লিখলেন, আমায় বললেন খরচপত্র সব দিয়ে এদের পাঠিয়ে দাও অজন্তায়, এরকম সুযোগ ছেড়ে দেওয়া চলবে না। নিবেদিতা যখন বুঝেছেন এতে নন্দলালের ভালো হবে, আমিও তাই মেনে নিয়ে সমস্ত খরচপত্র দিয়ে নন্দলালদের কজনকে পাঠিয়ে দিলুম অজন্তায়। পাঠিয়ে দিয়ে তখন আমার ভাবনা, কি জানি পরের ছেলে পাহাড়ে জঙ্গলে পাঠিয়ে তো দিলুম, যদি কিছু হয়। মনে আর শান্তি পাইনি। গেলুম আবার নিবেদিতার কাছে, বললুম সেখানে ওদের খাওয়া দাওয়াই বা কী হচ্ছে, রান্নার লোক নেই সঙ্গে, ছেলে মানুষ সব। নিবেদিতা বললেন আচ্ছা, আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি বলে গণেন মহারাজকে ডাকিয়ে আনলেন। ডাল, চাল, তেল, নুন, ময়দা, ঘি আর একজন রাঁধুনি সঙ্গে দিয়ে বিলি ব্যবস্থা বলে কয়ে গণেনকে পাঠিয়ে দিলেন নন্দলালদের কাছে। তবে নিশ্চিন্ত হই। নিবেদিতা নইলে নন্দলালদের যাওয়া হতো না অজন্তায়। কি চমৎকার মেয়ে ছিলেন তিনি। প্রথম তার সঙ্গে আমার দেখা হয় আমেরিকা কনসালের বাড়িতে। ওকাকুরাকে রিসেপশন দিয়েছিল, তাতে নিবেদিতা এসেছিলেন। গলা থেকে পা পর্যন্ত নেমে গেছে সাদা ঘাগড়া, গলায় ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষের একছড়া মালা, ঠিক যেন সাদা পাথরের গড়া তপস্বিনী মূর্তি একটি। যেমন ওকাকুরা একদিকে, তেমনি নিবেদিতা আরেক দিকে। মনে হলো যেন দুই কেন্দ্র থেকে দুটি তারা এসে মিলেছে। সে যে কি দেখলুম, কি করে বোঝাই। আর একবার দেখেছিলুম তাকে আর্ট সোসাইটির এক পার্টি, জাস্টি হোমউডের বাড়িতে। আমার উপরে ছিল নিমন্ত্রণ করার ভার। নিবেদিতাকেও পাঠিয়েছিল নিমন্ত্রণ চিঠি একটি। পার্টি শুরু হয়ে গেছে, একটি দেরি করেই এসেছিলেন তিনি। বড় বড় রাজারাজরা, সাহেব, মেম গিসগিস করছে। অভিজাত বংশের বড় ঘরের মেম সব, কত তাদের সাজসজ্জা বাহার, চুল বাঁধবারই কত কায়দা, নাম করা সুন্দরী অনেক সেখানে। তাদের সৌন্দর্যে, ফ্যাশনে চারদিক ঝলমল করছে। হাসি, গল্প, গানে, বাজনায় মাতল। সন্ধে হয়ে এলো, এমন সময় নিবেদিতা এলেন। সেই সাদা সাজ, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় চুল ঠিক সোনালি নয়, সোনালি রূপলিতে মেশানো, উঁচু করে বাঁধা। তিনি যখন এসে দাঁড়ালেন সেখানে, কি বলবো, যেন নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হলো। সুন্দরী মেমরা তার কাছে যেন এক নিমেষে প্রভাহীন হয়ে গেল। সাহেবরা সব কানাকানি করতে লাগলো। উডরফ, ব্লান্ট এসে বললেন কে। তাদের সঙ্গে নিবেদিতার আলাপ করিয়ে দিলুম। সুন্দরী, সুন্দরী কাকে বলো তোমরা জানি নে। আমার কাছে সুন্দরী সেই একটা আদর্শ হয়ে আছে। কাদম্বরীর মহাশ্বেতার বর্ণনা, সেই চন্দ্রমণি দিয়ে গড়া মূর্তি যেন মূর্তিমতী হয়ে উঠল। নিবেদিতা মারা যাবার পর একটি ফটো গণেন মহারাজকে দিয়ে জোগাড় করেছিলাম। আমার টেবিলের উপর থাকতো সেখানে। লর্ড কারমাইকেল,
তার মতো আর্টিস্টিক নজর বড় কারো ছিল না। আমাদের নজরে নজরে মিল ছিল। আর্টেরই শখ তার। জার্মান যুদ্ধের ঠিক আগে জাহাজ বোঝাই তার যা কিছু ভালো ভালো জিনিস ও আমাদের আঁকা এক প্রস্তর ছবি বিলেত পাঠিয়েছিলেন। সেই জাহাজ গেল ডুবে ভূমধ্যসাগরে। তিনি দুঃখ করেছিলেন, আমার আসবাবপত্র সব যায় যাক, কোনো দুঃখ নেই, কিন্তু তোমাদের ছবিগুলো যে গেল, এইটাই বড় দুঃখের কথা। নন্দলাল যখন এসে দুঃখ করলে তাকে স্তোক বাক্য দিয়েছিলুম, ভালোই হয়েছে, এতে দুঃখ কি? আমি দেখছি জলদেবীরা আমাদের ছবিগুলো বরুণালয়ে টাঙিয়ে আনন্দ করছেন। গেছে যাক, ভেবো না। সেই লর্ড কারমাইকেল একদিন আমার টেবিলের উপর নিবেদিতার ফটোখানি দেখে ঝুঁকে পড়লেন। বললেন, এ কার ছবি? বললুম, সিস্টার নিবেদিতার। তিনি বললেন, এই সিস্টার নিবেদিতা, আমার একখানি এইরকম ছবি চাই। বলেই বলা কওয়া না সেই ছবিখানি বগল দাবা করে চলে গেলেন। ছবিখানি থাকলে বুঝতে পারতে সৌন্দর্যের পরাকাষ্ঠা কাকে বলে। সাজগোজ ছিল না। পাহাড়ের উপর চাঁদের আলো পড়লে যেমন হয়, তেমনি ধীর স্থির মূর্তি তার। তার কাছে গিয়ে কথা কইলে মনে বল পাওয়া যেত।